তিনি বললেন, আমাদের জেলার যে জমি দলিল করে কি বলে, কি অফিস এটা? সাব রেজিস্ট্রি অফিস। সাব রেজিস্ট্রি অফিসের সরকারি দলিলের আমাদের উকিল সাহেবরা এখানে আছে, উকিল সাহেবদেরও ভাগ টাকা আছে, আছে না? নাই? আচ্ছা, এইখানে সরকারি রেট যা সাব রেজিস্ট্রার অফিসে, সেই রেটে কি দলিল করা যায়? অতিরিক্ত টাকা কে নেয়? ভূতে নেয়। আল্লাহ নোজ, নোবডি নোজ। এমপি সাহেব আমাকে বললেন, সাব রেজিস্ট্রারে ধরলাম টাইট করে, লোকদেরকে কষ্ট দেন কেন? বলছে, স্যার আমি তো কয়েকজন নিছি, এই আমার এখানে ডেইলি বেসিসে পেরোলে কয়জন অফিসার আছে, তাদের সরকার তো বেতন দেন, এদের তো বেতন দেওয়া লাগে আমার। কত বেতন দেন? এত টাকা। ঠিক আছে, এত বেতন দিলে আপনি এত টাকা নেন। আর এর আগে এমপি সাহেবকে কত দিতেন? 10 লাখ টাকা মাসে এমপি সাহেবকে দিতেন, 10 লাখ টাকা। উনি বললেন যে আমার এই 10 লাখ টাকা লাগবে না, আপনি এটা জনগণের কাছ থেকে আর নিতে পারবেন না অতিরিক্ত, এটা জনগণের মধ্যে ভাগ করে দিলাম, এই 10 লাখ টাকা আমাকে দিতে হবে না। এমপি সাহেব এটা তো বাদ, তাহলে আপনি নেবেন কেন? ওই 2 টাকা নিতে পারবেন না। এরপরে উনি বললেন যে আমি দেখলাম যে সপ্তাহখানেক চলছে ভালো, সপ্তাহখানেক পরে এসে লোকজন আবার কমপ্লেন করতেছে, ভাই আর পারা যাচ্ছে না, আপনি তো কইছিলেন কয়েকদিন ঠিকঠাক মতো চলছে, আর নাই। উনি তখন বললেন যে এবার আমি চিন্তা করলাম যে আর গোপনে হবে না, এটা প্রকাশ্যে করতে হবে। আমি সাব রেজিস্ট্রি অফিসে চলে গেছি, রেজিস্ট্রার এজলাসে দাঁড়াইয়া পাবলিক যা আসিল সামনে সবার সামনে বলে দিছি, আমাকে দেওয়ার জন্য যেই টাকাটা আপনাদের কাছ থেকে রেজিস্ট্রার সাহেব নিতেন, এই টাকা মাফ করে দিলাম, আপনাদের দেওয়া লাগবে না। অতিরিক্ত টাকা সাব রেজিস্ট্রার সাহেব দিবেন না, এই অতিরিক্ত টাকা নিলে আমার জানাবেন। এই লিডারশিপ প্রয়োজন আছে কিনা? এই নেতৃত্বের আমূল পরিবর্তন, উই নিড ইট। এই নেতৃত্বের আমূল পরিবর্তন করার জন্যই হচ্ছে আমার স্থানীয় সরকার নির্বাচন।